রামগঞ্জ শহরকে বলা হয় মায়ার শহর, দৃষ্টিনন্দন। সেই সাথে রামগঞ্জ শহরকে আপনি মৃত্যু ফাঁদও বলতে পারেন। রামগঞ্জ লক্ষ্মীপুর, বিশেষ প্রতিনিধি বশির আহমেদের ভিডিও চিত্র। এই বহুতল ভবনগুলোতে নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবং বিল্ডিং কোড অনুযায়ী যে ফায়ারের যে যন্ত্রপাতিগুলো রাখার দরকার ওগুলা কিন্তু আমাদের এই রামগঞ্জ শহরটাতে নেই। আপনি যে বিল্ডিংটাতে বাস করেন সেটা কতটুকু নিরাপদ আপনি জানেন কি? বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স অর্থাৎ বিআইপি এর তথ্য অনুযায়ী ব্যবসা বাণিজ্যিক এলাকা সোনাপুর বাজার রামগঞ্জ উপজেলায় প্রায় 85% ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে। তার মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেশিরভাগ মানুষের রয়েছে ঝুঁকির মধ্যে। রামগঞ্জ পৌর শহরটি হল অন্যতম অভিজাত এলাকা, কিন্তু রামগঞ্জের প্রাণকেন্দ্র বাইপাস সড়ক, সেখানেও বহুতল ভবনগুলোতে নেই যথেষ্ট অগ্নি নির্বাপনের ব্যবস্থা। কোথাও নেই ফায়ার সিস্টেম, ফায়ার হাইড্রেট। শুধু রামগঞ্জে আবাসিক ভবন নয়, রামগঞ্জ সোনাপুরে অধিকাংশ আবাসিক ভবনে আগুন থেকে সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই। কিছু জায়গায় থাকলেও সেটি লোক দেখানো, পুরাতন এবং মেয়াদোত্তীর্ণ পর্যাপ্ত পরিমাণে নয়। অধিকাংশ আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনাল। অগ্নি নির্বাপন থাকলেও তা স্থাপন করা হয়েছে। হাসপাতালে নিরাপত্তার স্বার্থে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, শুধু লোক দেখানো। এই হাসপাতালটাও ঝুঁকিপূর্ণ। রামগঞ্জ উপজেলা হাসপাতাল কতটি বাড়ি ঝুঁকিপূর্ণতা তারা আলাদা করে কোনো সমীক্ষা জানায়নি। তারা শুধু জনবহুল এলাকায় যেসব, যেমন রামগঞ্জ উপজেলা পরিষদ ভবন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, রামগঞ্জ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক, রামগঞ্জ পৌরসভা ভবন, রামগঞ্জ থানা ভবন, রামগঞ্জ পৌরসভা মার্কেট, বিভিন্ন বিতানু হোটেল মোটেল আছে। ঝুঁকিপূর্ণ সেই ভবনগুলোতে সমীক্ষা করে থাকে ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনাল তথ্য থেকে জানা যায় বিভিন্ন স্থানে আগুনের ঝুঁকিতে রয়েছে এমন ভবনে ফায়ার সার্ভিস আইনগত প্রক্রিয়া প্রয়োগ করতে পারছে না। বিষয়টি দেখভাল করে থাকে রাজুক পৌরসভা ফায়ার সার্ভিস এবং সরকারি বিভিন্ন সংস্থা। আইনগত ব্যবস্থা বাধ্যতামূলক না করলে সরকারি প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণর মধ্যেই থেকে যাবে। যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এসব ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এইসব ভবনগুলো। রামগঞ্জে বহুতল ভবন অনেক, কিন্তু অগ্নি নির্বাপন এবং প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। অগ্নিঝুঁকি এড়ানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অগ্নি প্রতিরোধ আইন 2003 প্রণয়ন করা হয়। এই আইনে আগুন প্রতিরোধ করার জন্য 30টির বেশি নিয়ম দেয়া হয়েছে, কিন্তু এসব নিয়মের তোয়াক্কা কেউ করছে না। সূত্র জানায় একটি বাসায় অগ্নি দুর্ঘটনা এড়ানোর জন্য নানা রকম সুবিধা থাকবে। সেগুলো হলো বাসার ফ্লোরের আয়তন বেশি হওয়া, সিঁড়ির সংখ্যা বেশি হওয়া ও প্রতি তলায় অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখা, যাতে আগুন লাগলে বাসিন্দারা সেখানে আশ্রয় নিতে পারেন। এছাড়া বাসার ছাদে ওঠার একাধিক সিঁড়ি রাখা, ছাদের দরজায় কোনো অবস্থাতেই তালা না দেয়া অর্থাৎ সব সময় খোলা রাখা, ছাদের ওপরে পানির ট্যাঙ্কিতে ওঠার ছোট সিঁড়ি রাখা এবং সেখানে কিছু অতিরিক্ত জায়গা রাখা, বাসার নিচে রিজার্ভ ট্যাঙ্কে 70,000 গ্যালন পানি থাকার ব্যবস্থা রিজার্ভ, ট্যাঙ্কির মুখ বড় হওয়া, ট্যাঙ্কির চারপাশ বড় হলে সেটি আগুনের ঝুঁকিমুক্ত হিসাবে বিবেচিত হবে।